কি কোন ভাইজান, আমার সাথেও তো একই ঘটনা ঘটছে। সারা রাত আমি ঘুমের মধ্যে খালি পানি পড়ার শব্দ শুনছি। একবার তো ঘুম ভাঙা দেখি আমার বিছানার চারপাশটা পুরা ভিজা। আর আমার কথা কি কমু, ফজরের আজানের আগে কবরের দিক থেকে কান্নার আওয়াজ পাইয়া আমি বাইরে আইছিলাম। আইসা দেখি নতুন কবরটার উপরে একদম ভিজা, যেন কেউ কয়েক বালতি পানি ডাইলা দিছে। রতন, জি ভাইজান। আমার মনে হয় ওই মাইয়াটা আম করে কিছু কইতে চায়। ওর আত্মা শান্তি পায় নাই, নিশ্চয়ই কোনো রহস্য আছে এর পিছনে। হ করি, আমারও তাই মনে হইতাছে। কিছু একটা তো করতে হইবই। চলেন কবরটার কাছে যাই, ভালো করে দেখতে হইব কোনো নিশানা পাওয়া যায় কিনা। এখন না গরিব, এখন গেলে কিছুই পাওয়া যাইব না। এখন তোমরা বাড়ির চলে যাও, রাইতে আইসো। রাইত হইলে এর একটা সমাধান বাইর হইব, কারণ গোরস্থান দিনের চাইতে রাইতে সজাগ খায় বেশি। ঠিক আছে ভাইজান, আমরা তাইলে রাইতে আসমু। রতন চল। দুপুর গড়িয়ে বিকেল গেল, সন্ধেও উতরে গেল। তারা তিনজন মিলে গোরস্থানের গেটে দাঁড়িয়ে আছে। চলেন ভাইজান, জব্বার ভাই চলে আইছে। তারা তিনজন মিলে সেই নতুন কবরের দিকে এগিয়ে যাচ্ছে। কাছে গিয়ে তারা অবাক হয়ে দেখলো কবরের এক পাশে মাটি কিছুটা আলগা হয়ে আছে, আর সেই আলগা মাটির ভেতর থেকে রূপার তৈরি একটা জিনিস যেন চকচক করছে।